ঝিঙে ভাপা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার এই উপকরণগুলো দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন তো, খেতে ভীষণ ভালো হয়। ভাত রুটির সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝিঙে ভাপা বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, আর ঝিঙেটাকে আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এইবার ঝিঙেটাকে ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এরকমভাবে গোল করে কেটে নিতে হবে। এইবার একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সির মধ্যে নিতে হবে 2 চামচ হলুদ সরষে, আর এর সঙ্গে দিতে হবে 2 চামচ কালো সরষে, দিয়ে দিতে হবে 2 চামচ পোস্ত, আর গ্রেভির জন্য এখানে দিতে হবে 7 থেকে 8টার মতো কাজু বাদাম, অল্প একটু আদা টুকরো দিতে হবে, আর 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে পুরো পেস্টটাই দিয়ে দিতে হবে, আর এর মধ্যে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে একটু কালারের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এইবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকম গোল গোল করে, সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যে উপকরণটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো চিংড়ি মাছ বাটা। এখানে আমি 6 থেকে 7টার মতো চিংড়ি মাছ বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই চিংড়ি মাছ বাটাটা দিলে কিন্তু ঝিঙে ভাপা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে, আর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দেখুন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এই মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটা বক্সের মধ্যে এই মশলা মাখানো ঝিঙেটা দিয়ে দিতে হবে, আর পাত্রের মধ্যে যতটা মশলা লেগে আছে সেটাও ভালো করে পুছে দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ ঝিঙে থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল বের হবে, আর এই জল কিন্তু কোনোভাবেই শুকিয়ে যাবে না, শুধুমাত্র সেদ্ধ হবে, তাই এখানে কোনোভাবে কিন্তু জল দেওয়া যাবে না। আর দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে একটা টমেটো গোল করে কেটে দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর মাঝখানে একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে, আর ঢাকাটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াই কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে ফুটতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড মাঝখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে, আর ঢাকাটা বন্ধ করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ভাপিয়ে নিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পরে দেখুন বক্সটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এভাবে বাড়িতে একবার ঝিঙে ভাপার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। ভাত অথবা রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।